অ্যাক্সিডেন্ট হয়ে আগুনে পুড়ে বেদনাদায়ক অবস্থায় তাদের বিষয়ে ইসলাম আমাদেরকে কি বলে? মনে হয় যেন আমার সন্তানটা জি চলে গিয়েছে, এবং ইসলাম কিন্তু এমনটি বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তাওয়াদ্দিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। তুমি সারা বিশ্বের সকল মুসলমানদেরকে একটা শরীরের মতো মনে করবে। জি একটা অঙ্গে যদি ব্যথা লাগে সারা শরীর যেরকম একাগ্রতা পোষণ করে, অতএব যেই ছোট্ট কচি শিশুটি মারা গেল সেটি তো একজন বাবা মায়ের সন্তান। জি আজকে তার হৃদয়ে যেরকম রক্তক্ষরণ হচ্ছে, তার হৃদয়ে যেরকম আগুন জ্বলছে, আমাদের মধ্যে যদি এরকম ফিলিংস না থাকে, উপলব্ধি না থাকে, তার জন্য একটু সহানুভূতি, সহমর্মিতা, একটু দোয়া, একটু সান্ত্বনা, তার পাশে দাঁড়ানো, একটু দুঃখ প্রকাশ করার মতো ভাষা যদি না থাকে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য হাদিস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমানই পূর্ণ হয় নাই। তো যারা মারা গিয়েছে তাদের ক্ষেত্রে আমাদের বক্তব্য কি? আমরা এখানে দেখতে পাচ্ছি অধিকাংশ যারা মারা গিয়েছে তার হলো ছোট্ট ছোট্ট শিশু, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা। তো ইসলামের দৃষ্টিভঙ্গি হলো মুসলমানদের বাচ্চা যারা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা যায় তারা তো প্রথমেই বিনা হিসেবে জান্নাতি। শুধু তাই নয়, তারা তাদের পিতামাতার জন্য সুপারিশকারী হবে। তারা মারা গিয়েছে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের অপ্রাপ্ত বয়স্ক মুসলিম বাচ্চা যারা আছে, সকল উলামায়ে কেরামের কোনো ইখতিলাফ নাই এখানে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সহ সবার একমত, এরা বিনা হিসেবে জান্নাতি এবং তারা তাদের পিতামাতার জন্য সুপারিশকারী হবে। এজন্য জানাজা, যখন এদের জানাজা পড়া হয় সেখানে কিন্তু আল্লাহ মাগফির লিল হাইয়িনা ওয়া মাইয়িতিন এটা পড়া হয় না। আল্লাহ তুমি আমাদের মাইয়িতদেরকে মাফ করে দাও, এই দুয়াই তাদের প্রয়োজন নেই। তাদের জন্য দোয়া করা, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরান ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। তাদেরকে আমাদের অগ্রণী দল বানান, তাদেরকে আমাদের জন্য সুপারিশকারী বানান, তাদেরকে আমাদের জন্য একটা পুরস্কার এরকম বানান, এই দোয়াগুলো করা হয়। তো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বলবে যে তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করো, তোমরা জান্নাতে যাও, তখন তারা বলবে যে আমাদের পিতামাতা কোথায়? তখন আল্লাহ বলবেন, আরে তোমাদের পিতামাতার জন্য তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। তখন এরা বেঁকে বসবে যে না, আমাদের পিতামাতা ছাড়া আমরা জান্নাতে যাব না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিতামাতাকে এনে হাজির করে দিবেন, আর তখন এই পিতামাতাগুলোকে আঙ্গুলে ধরে টেনে টেনে তারা জান্নাতে নিয়ে চলে। আল্লাহু আকবার। অতএব জানি না ওই মাকে, ওই বোনকে, আমার ওই ভাইকে, ওই বাবাকে কোন ভাষায় আমরা সান্ত্বনা দেব। এই কথাটাই বলছি যে সেটা হলো যে আপনার বাচ্চার ক্ষেত্রে এক তো অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা গিয়েছে, দ্বিতীয়ত তারা অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব চমৎকার হাদিস রয়েছে এই ক্ষেত্রে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, মা তাউদ্দুনা শাহীদা ফিকুম, তোমরা কাদেরকে শহীদ মনে করো? তখন সাহাবায়ে কেরাম বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে জান চলে গিয়েছে সে শহীদ। নবীজি বললেন, ইন্না শুহাদা ও উম্মতি ইদান লাকালিল, তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা খুব কম হয়ে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে বলতে থাকলেন। সহিহ হাদিস এগুলো বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, অন্যান্য কিতাবে রয়েছে। এখন যে হাদিসটা আমি বলছি এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এটি মুসলিম শরীফের সহিহ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, যে আল্লাহর রাস্তায় মারা গেল সে শহীদ। এরপরে হলো আত-তাউনু শাহাদা, যে নাকি মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেল সেও শহীদ। আল হারকু শাহাদা, আগুনে পুড়ে যে মারা গেল সেও শহীদ। আল গারকু শাহাদা, পানিতে ডুবে যে মারা গেল সেও শহীদ। অন্য হাদিসে নবীজি বলছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শাহীদ, কেউ যদি তার নিজের সম্ভ্রম, ইজ্জত রক্ষা করতে গিয়ে মারা যায় সেও শহীদ। কেউ যদি তার অধিকার, তার রাইট সংরক্ষণ করতে গিয়ে মারা যায় তাহলে সেও শহীদ। আরেক হাদিসে নবীজি বললেন, মান কুতিলা মাজলুমান ফাহুয়া শাহীদ, কাউকে যদি জুলুম করে অন্যায়ভাবে মারা হয় সেও শহীদ। অতএব এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক মারা গিয়েছে, শিক্ষিকা মারা গিয়েছেন, কর্মচারী মারা গিয়েছে, গার্ডিয়ান মারা গিয়েছে, এবং প্রাপ্তবয়স্ক ছাত্ররাও মারা গিয়েছে, কিশোর কিশোরী মারা গিয়েছে, যারা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে। তো এদের ক্ষেত্রে আমাদের মানে সুসংবাদ হলো এটি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ আখ্যা দিয়েছেন। শহীদ তো সেই 4 শ্রেণীর একজন, যেই শ্রেণীকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনের নবীদের সাথে মিলিয়েছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। হ্যাঁ, নবীর পরে সিদ্দিকের দরজা, তারপরেই কিন্তু শহীদের স্তর। আল্লাহু আকবার, সৌভাগ্যবান। জি, এটা নবীজির আরেকটা হাদিস আমি বলবো এখানে বুখারীর, ওই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউগফারু লিশ-শাহীদি কুল্লা শাই। কোন ব্যক্তি যদি শহীদ হয়, তাহলে ধরুন এমন হয়তো একজনে দেখাবে, একজন গার্ডিয়ান হয়তো আফসোস করবে যে আমার ছেলে তো বড় হয়ে গিয়েছিল, সে তো নিয়মিত সালাত আদায় করতো না। আরেকজন মাস্টার সাহেব, শিক্ষক, তিনি হয়তো নিয়মিত সালাত আদায় করতেন না। আরেকজন মহিলা, তিনি হয়তো নিয়মিত পর্দা করতেন না। তো এইগুলি তো নিঃসন্দেহে গুনার কাজ। কিন্তু শাহাদাতের কারণে সে যে কষ্টটা ভোগ করে মারা গিয়েছে, এটার কারণে তার এই সমস্ত পাপ যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার। হ্যাঁ, তো অতএব মারা তো যেতেই হবে। অতএব যারা মারা গিয়েছে তাদের পরিবারকে এটি ছাড়া আমাদের বলার কিছুই নেই। আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনি একজন শহীদের গৌরবান্বিত পিতা এবং মাতা। আর বাচ্চাদের জন্য আরেকটি কথা আমি সংযুক্ত করতে চাই, সেটা হলো যে যেই ফিতনার জমানা এবং বিশেষ করে আমাদের দেশের অবস্থা ডে বাই ডে যে খারাপের দিকে যাচ্ছে, এই বাচ্চাগুলো বড় হলে করাপশনে, খারাপ কোনো কিছুতে সুপথে যেতেও পারতো। আমরা সেটা বলি না যারা খারাপ হতো, সেটা নয়, কিন্তু যেহেতু মারা গিয়েছে সেই জন্য সান্ত্বনা খুঁজে পাওয়ার জন্য তো আর কিছু পাচ্ছি না, খুঁজে আমরা গ্যারান্টি পাচ্ছি। জি, সেই জন্য বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই তাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটা তো ধরেন যদি ফ্লাইটটা মাঠের মাঝখানে পড়তো তাহলে তো অবস্থাটা হতো না। হ্যাঁ, ফ্লাইটটা যদি আরেকটু দূরে একটা খালের মধ্যে পড়তো তাহলে তো অবস্থা হতো না। তো এখানেই যে পড়লো, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে মন্দ দিয়েও পরীক্ষা করি আর তোমাদেরকে সুখ দিয়েও পরীক্ষা করি। অতএব যা ঘটে গিয়েছে কষ্ট তো আমাদের লাগবেই। নবীজির সন্তান, ছোট্ট সন্তান ইব্রাহিম যখন মারা গেল, নবীজি অজুর ধারায় তিনি অশ্রু বিসর্জন দিচ্ছিলেন। এক সাহাবী প্রশ্ন করলেন, মা হাযা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আপনি ক্রন্দন করছেন, এটা কি? তখন নবীজি বললেন, এটা হলো আল্লাহ আমার মানুষের অন্তরে যে মায়া মমতা দিয়েছেন সেটা। হ্যাঁ, সেটার কারণে ক্রন্দন করছি, তবে এমন কিছু বলছি না যেটা তাকদীরের পরিপন্থী। তো সেই জন্য আমাদের কষ্ট লাগবে, কাঁদবো, হ্যাঁ, একজন আরেকজনকে সান্ত্বনা দিব। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাজিয়া, যেটা কোনো ব্যক্তির সন্তান বা কেউ যদি মারা যায় 3 দিন পর্যন্ত তাকে তাজিয়া করা, সান্ত্বনা দেওয়া, এবং 3 দিন পর্যন্ত পাড়া প্রতিবেশী আশেপাশের লোকজন যারা আছে তারা পাক করে তাদের বাড়িতে খানা নিয়ে গিয়ে জোর করে তাদেরকে খাওয়াই দিবে, যেহেতু তারা সুখ সন্তপ্ত। তো সেই জন্য আমাদের উচিত, আমাদের দেশবাসীর উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে এইভাবে আশ্বস্ত করা, সুসংবাদ দেওয়া যে আপনার সন্তানটাকে আল্লাহ কবুল করেছেন। আপনার কাছে থাকলে আপনি হয়তো একটু আদর করতেন, মাঝে মধ্যে কি ধমক দিতেন না? তা তো দিতেন। আল্লাহর ভালোবাসা কি তার চেয়ে কম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে নিয়ে গিয়েছেন, এবং যারা শহীদ হয় তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। শহীদরা হলো আল্লাহর কাছে, তারা জীবিত আছে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ভিআইপি ডিভাইন রিজিক তাদেরকে প্রোভাইড করা হচ্ছে, দেওয়া হচ্ছে। তা আমাদের কাছে থাকলে আমরা অনেক সময় ধমক দিতাম, আল্লাহর কাছে চলে গেছে। আমরা তো বিশ্বাস করি আমাকেও এবং আপনাকে, আমাদের সবাইকে চলে যেতে হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তোমাদেরকে বিভিন্ন কিছু দিয়ে পরীক্ষা করব, এমনকি তোমাদের সন্তান বিদায় করে দিয়ে, তোমাদের পিতামাতার মৃত্যু দিয়ে। এই অবস্থায় তোমাদের কাজ কি? বাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করা, মেনে নেওয়া যে আল্লাহর ফয়সালা, আর কিছুই করার নেই, আল্লাহর ফয়সালা, আমি ধৈর্য ধারণ করছি। যারা এরকম, আল্লাহ তাদেরকে সুসংবাদ দিতে বলেছেন। এবং কি বলতে হবে আমাদের? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, মুসিবত আসলে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর জন্য আমরা আল্লাহর কাছেই আমরা আবার ফিরে যাব। অতএব যারা গিয়েছে আল্লাহর কাছে চলে গেছে, আমরাও যাব। তো সেই জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি। প্রতিটি মসজিদে মসজিদে তাদের জন্য দোয়া হয়েছে। আমরা ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে কালকে থেকে কিন্তু আমরা তাদের জন্য, আমি তো সেজদায় গিয়ে তাদের জন্য দোয়া করছি। এত কষ্ট হচ্ছে, আমি দেখেছি আমার সন্তানগুলো, আমার স্ত্রী, আমরা কেউই কারো দিকে তাকাতে পারছি না, কেউ চোখের পানি ধরে রাখতে পারছি না। তো আমরা ওই গার্ডিয়ানগুলোকে বলবো, আপনি আর বোন আপনার চোখের পানি বিসর্জন দিয়েন না, ও ভাই আপনি আর চোখের পানি বিসর্জন দিয়েন না, ওই দায়িত্বটুকু আমাদের কাছে ছেড়ে দেন। আমরা আপনার পক্ষ থেকে
অশ্রুজল বিসর্জন দিচ্ছি, আমরা তাদের জন্য দোয়া করছি, তাদের জন্য জান্নাতে আলা মাকাম দান করছি, পাশাপাশি আপনার জন্য দোয়া করছি আল্লাহ যেন সত্যিই আপনাকে একজন শহীদের গৌরবান্বিত পিতা মাতা হিসেবে কবুল করেন, অভিভাবক হিসেবে আল্লাহ জি কবুল করেন। এবং পাশাপাশি এই দোয়া করছি আল্লাহ যেন এই ধরনের বিপদ আপদ থেকে আমাদের জাতি, সারা বিশ্বের সবাইকে হেফাজত করেন, আমাদের সন্তানদেরকে আল্লাহ হেফাজত করেন। পাশাপাশি আরো সত্যি মনে হচ্ছে যে আমাদের এই যে একটা দুর্ঘটনা ঘটেছে, সংখ্যা নিয়ে যদিও বিভিন্ন রকম দুম্র জাল তৈরি হয়েছে, আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি ফিলিস্তিনের বাচ্চাগুলো এরকম শত শত তাদের অবস্থা এরকম হচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো খাবার পর্যন্ত পাচ্ছে না, বুম মেরে তাদেরকে এভাবে শেষ করে দেওয়া হচ্ছে। তা আমাদের কিন্তু ফিলিংসটা সেই পর্যন্ত থাকা উচিত, যেহেতু তারা আমাদের মুসলিম ভাই। শুকরিয়া মোহতারাম। সম্মানিত অভিভাবক, অভিভাবিকা, শিক্ষার্থী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যারা হতাহত হয়েছেন, আশা করছি আপনারা এই আলোচনা থেকে আপনাদের সান্ত্বনা, আপনাদের কষ্ট লাঘব হওয়ার জন্য আল্লাহ রাসূলের যে সুসংবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুসংবাদ, তা আপনারা গ্রহণ করবেন এবং আপনারা আশা করি এতে প্রশান্তি লাভ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিখ্যাত হাদিস উস্তাদ বললেন, এখানে আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাতে তারা আমাদেরকে, পিতামাতাদেরকে, এই সন্তানরা হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। যখন আল্লাহ বলবে তোমাদের পিতামাতাকে তাহলে আমি নিয়ে আসছি, নিয়ে আসো, তখন তারা জান্নাতের দরজা থেকে তাদেরকে রিসিভ করবে। এই সৌভাগ্য উস্তাদ বলেছেন যে আমার সন্তানরা যদি বেঁচে থাকতো আমরা নাও পেতে পারতাম। এইটা মনে করে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সান্ত্বনা খুঁজতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সান্ত্বনা গ্রহণ করার, আমাদেরকে সাবরে জামিল ইখতিয়ার করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দয়া করে দান করুন।